নাফিসা যেমনটা বলছেন, আমি বর্তমানে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইতিমধ্যে বিশ্বকাপ ট্রফি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে। সকাল 9টা 55 কিন্তু চার্টার্ড বিমানের মাধ্যমে এই ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছায়। এবং সেই সাথে শুধু বিশ্বকাপ ট্রফি নয়, বিশ্বকাপ জয়ী যে তারকা, ব্রাজিলিয়ান তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো দি সিলভা, তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন। বিশ্বকাপ ট্রফির এই পর্ব কিন্তু শুরু হয়েছে মোটামুটি জানুয়ারি মাসের 3 তারিখ থেকে। এই বিশ্বকাপ ট্রফিটি কিন্তু মোটামুটি 31টি দেশের এবং 75টি স্থানে কিন্তু এটি ভ্রমণ করবে। ইতিমধ্যে এটি অস্ট্রিয়া, ভারতে ভ্রমণ করেছে এবং ভারত থেকে কিন্তু এই ট্রফিটি বাংলাদেশে এসেছে। কিন্তু আজকে কিন্তু দুপুর 1টা নাগাদ এই ট্রফিটি কিন্তু চলে যাবে রেডিসন ব্লুতে। সেখানে কিন্তু দর্শকরা দেখতে পারবেন। যদিও সকল দর্শকের জন্য কিন্তু এই ট্রফিটি উন্মুক্ত নয়, সকল দর্শক কিন্তু এই ট্রফিটি ছুঁতেও পারবেন না। তারা কিন্তু শুধুমাত্র যারা বিশ্বকাপ জয়ী তারকা থাকেন এবং দেশের প্রধান যারা থাকেন, তারা শুধুমাত্র এই বিশ্বকাপ ট্রফিটি ছুঁতে পারেন। অনেকের মনে প্রশ্ন থাকে যে এই ট্রফিটি কিন্তু আসল বা সত্যিকারের ট্রফি কিনা। হ্যাঁ, এই ট্রফিটি কিন্তু একদম সত্যিকারের ট্রফি, কারণ এই ট্রফিটির মধ্যে কিন্তু সোনায় মরানো যে ট্রফিটি, এই ট্রফিটি কিন্তু ট্রফি ট্যুরের মাধ্যমে বিভিন্ন দেশে কিন্তু ভ্রমণ করে থাকে। এবং বিশ্বকাপ যে দেশ, বিশ্বকাপের যে সদস্য, ফিফা যে সদস্য দেশগুলো রয়েছে, এবং সেই সদস্য দেশগুলো কিন্তু এই ট্রফিটি ভ্রমণের সুযোগ পায় আসলে। আর একটু আগে কিন্তু আমাদের সাথে কথা বলেছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি যেমনটা বলেছিলেন, তিনি বলেছিলেন এই ট্রফিটি বাংলাদেশে আসার মাধ্যমে বাংলাদেশের যে নতুন জেনারেশন, তারা কিন্তু ফুটবলের মধ্যে একটি উদ্দীপনা পাবেন। তারা কিন্তু পরবর্তী যে বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপে কিন্তু খেলার জন্য একটি যে আলাদা ইন্সপিরেশন বা একটা মোটিভেশন কিন্তু সেইখানে কাজ করবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি খুবই খুশি হয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ যে ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা তিনি এসেছেন। তিনি আমাদের যে অধিনায়ক জামাল ভুঁইয়া, তিনিও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনি বলেছেন তিনি কিন্তু ব্রাজিল ফ্যান। তিনি এই জন্য খুব বেশি উন্মুখ হয়ে আছেন। আর যদি বলি, এই বিশ্বকাপ ট্রফির সাথে কিন্তু ইতোমধ্যে আগে বাংলাদেশের দেল পিয়েরো চলে এসেছিলেন, আরও অনেক বিশ্বকাপ জয়ী তারকা এসেছিলেন, কিন্তু এবার কিন্তু এসেছেন হচ্ছে গিলবার্তো দি সিলভা। আর যদি একটু বলি, তাহলে বলবো যে এই বিশ্বকাপ জয়ী তারকার মাধ্যমে যে ট্রফিটি বাংলাদেশে এসেছে, সেই ট্রফিটি কিন্তু রাখা হবে রেডিসন ব্লুতে। সেখানে কিন্তু দর্শকরা যারা একটি কোমল পানীয়র সাথে জড়িত ছিলেন এবং তাদের যে একটি ক্যাম্পেইন ছিলেন, সেই ক্যাম্পেইনে জড়িত ছিলেন, তারা কিন্তু বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে রেডিসন ব্লুতে দুপুর থেকে দেখতে পারবেন এবং রাতে কিন্তু এই ট্রফিটি বাংলাদেশ থেকে ছাড়বে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে ট্রফি নিয়ে সর্বশেষ।